শপথ নিল না 10 তারিখে 8 তারিখে যখন শপথ নিল আমি এত খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট থাকবে না, কোনো বিভেদ থাকবে না, ভারসাম্যহীনতা থাকবে না, বিভেদ থাকবে না। বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই 5 আগস্ট সৃষ্টি করেছে সকল দল মিলিয়ে একটা ঐক্য করব। কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের নেতৃত্বে। সে ঐক্যটা বিনষ্ট করা হইল কেন? হচ্ছে কেন? কার প্রলোভনে? কার কান কথায়? বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। শাহাবুদ্দিন নির্বাচন কমিশন সংস্কার করে আইন শৃঙ্খলা পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশে রশি টানিয়ে ভোট করার পর বাংলাদেশে জিয়ার আদর্শের দল বিএনপি, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। আজকে আপনিও পারতেন। শুধু নির্বাচন কমিশনটা হওয়ার পরে সকল দলকে নিয়ে যারা রাস্তায় ছিল, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, যারা লুটের বিরুদ্ধে কথা বলেছে, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে, যারা আইন শৃঙ্খলা রক্ষার কথা বলেছে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দাবি পেশ করার পর গুলি খেয়েছে, জেলে গেছে, তাদেরকে নিয়ে আপনি দেশে একটি নির্বাচন দিয়ে দিতে পারেন। কেউ পদত্যাগ করে যায়নি, প্রধান হয় দলে, ওয়েলকাম, আসেন, রাজনীতি করেন, গ্রামে যান, মানুষের সেবা করেন, মানুষকে বুঝান, আপনার আইডিওলজিকে সেটা প্রচার করেন। আইডিওলজি প্রচার না হতে এখনো ঢাকা শহরে বসে বসে বিএনপির মতো একটা আটলান্টিক মহাসাগরের মতো দল, যেই দল কয়েকবার ক্ষমতা ছিল, যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। ঠিক, তার সমালোচনা করে বসে আছেন আপনারা। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে, হিসাব বাইর হবে। আকা মোহাম্মদ আব্বাস বলছেন বিদেশে যান, 9.5 মাসে 10 বার বিদেশে গেলেন। আক্ষেপ নাই আমার দুঃখ নাই, উনি যাবেই, ওনার কথা আমরা শুনবো, কিন্তু এমন কথা বলা ঠিক না যে কথাটিতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনার উপরে ক্ষুণ্ণ হবে, মনে কষ্ট পাবে। নির্বাচন শুধু আমরা চাই, হিসাব করে দেখেন না কয়টা দল নির্বাচন চায়। নির্বাচন চাই বিধে কি আমরা ক্ষমতায় যাব, সরকার গঠন করবো, এটা তো আমরা বলি না। আমরা বলি মরা মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে, গুন্ডার ভোট না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। আপনাকে নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে, আমরা। আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি করে? সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাক, আমি শুকরিয়া আল্লাহর দরবারে গতকালকে হাসিনার বিচার কার্য শুরু হয়েছে, আমি খুশি। রাজনৈতিক কর্মী হিসেবে সবাই খুশি হওয়া উচিত। বিচার করেন, আমরা তো বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়,
কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। কেউ বাধা দিলে সে বাধা মানবে, কারণ হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে যারা কারাগারে ছিলাম, আয়নাঘরে ছিলাম, নির্যাতন সহ্য করেছে, হাজারো মামলা মাথা নিয়ে কোর্টের বারান্দা না খেয়ে দাঁড়িয়েছিলাম, তাদের ভয় আর কিছু নাই। তাদের আশা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক যারা জনগণের সেবা করবে, গণতন্ত্রকে মাথার উপর রাখবে, সংবিধান রক্ষা করবে, সংসদকে সার্বভৌমত্ব ফেরত দিবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফেরত দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।